সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কি সিবিআই ধরতে পারবে? সন্দিহান বিচারপতি। এবং আজ সকালের দিকে সিবিআই তদন্ত কি করবে এই ঘটনা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, কিন্তু বিকেলে সেটা একেবারে স্পষ্ট হয়ে যায়। হাইকোর্ট নির্দেশ দেয় যে একটা 2 সদস্যের সিট গঠন করতে হবে এবং সেই সিটই পুরো বিষয়টা খতিয়ে দেখবে। শেখ শাহজাহান কোথায় এবং একই সঙ্গে সেদিন যত জমায়েত হয়েছিল এবং গোটা ঘটনা খতিয়ে দেখবে সিট। হাইকোর্টের মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রকে একটা নির্দেশ দেন। তাতে বলা হয় এসপি পদমর্যাদার কয়েকজন অফিসারের নাম দেওয়ার জন্য, যারা এই ঘটনার তদন্ত করতে সক্ষম। দুই তরফেই যোগ্য অফিসারের নাম বিবেচনা করার পর এই বিষয়ে একটা নির্দিষ্ট নির্দেশ দেবে হাইকোর্ট। এটা সকাল থেকেই স্পষ্ট ছিল, কিন্তু তারপর দেখা যায় বেলা গড়াতেই যে একটা সিট গঠন করার কথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এবং সেই সিটে একজন প্রতিনিধি থাকবেন রাজ্য থেকে এবং আরও একজন প্রতিনিধি থাকবে সিবিআই এর থেকে। কিন্তু কোনোভাবেই এই গোটা ঘটনায় রাজ্য পুলিশ আর নাক গলাবে না, এবং এই যে এই সিট কিন্তু ইতিমধ্যেই দায়িত্বভার বুঝে নেবে এবং বৃহস্পতিবার সকাল থেকেই তদন্তের কাজ শুরু করবে, এমনটাই হাইকোর্টের নির্দেশ। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, রাজ্যে পুলিশের হাত থেকে সন্দেশখালীর ঘটনার ভার সিবিআই এর ওপর দেওয়া হবে কিনা, উচিত হবে কিনা, সেটার সিদ্ধান্ত বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ তিনি নিয়েছেন বিকেল 4টে, এবং তিনি জানিয়ে দিয়েছেন যে এবার এই পুরো বিষয়টা খতিয়ে দেখবে সিট গঠনের কথাও তিনি জানিয়েছেন। একই সঙ্গে আরও একটা বড় বিষয় উঠে আসে এক্ষেত্রে, শেখ শাহজাহানের বিরুদ্ধে যে এফআইআর রয়েছে তাতে তার তদন্ত করছে নাজার থানার পুলিশ এবং বসিরহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে আরও নতুন করে দুটো ধারা রুজু করা হয়েছে। তার মধ্যে একটি হলো খুনের চেষ্টার অভিযোগ। কিন্তু এর আগেও ইডির তরফে অভিযোগ করা হচ্ছিল যে সন্দেশখালীতে গিয়ে তাদের আধিকারিকদের ওপর উন্মত্ত জনতা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে, আর তাতেই গুরুতর জখম হন 3 ইডি আধিকারিক। তাদেরকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপরই ইডির তরফ থেকে যখন অভিযোগ দায়ের করা হয় তাদের নির্দিষ্টভাবে লেখা ছিল তাদের খুনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরেও এফআইআরে শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু খুনের চেষ্টার ধারা রুজু করা হয়নি বলে অভিযোগ উঠছিল। এও বলা হয় যে এফআইআরে কিছু লঘু ধারা অ্যাড করা হয়েছিল যাতে করে গোটা মামলাটিকে লঘু করে দেওয়া হয়। শেখ শাহজাহানকে কিভাবে আড়াল করা যায় বা বাঁচানোর জন্যই কি কিছু লঘু ধারা যুক্ত করে মামলা রুজু করা ছিল কিনা, সেই বিষয়ে কোর্টেও সন্দেহ প্রকাশ করেছেন ইডির আইনজীবী। এই বিষয়ে ইডির তরফে প্রেস রিলিজ করে গোটা বিষয়টা জানানো হয়। ওই প্রেস রিলিজেও একই দাবি করা হয় যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে ধারায় মামলা রুজু হওয়া দরকার ছিল তার তুলনায় বেশ কিছু লঘু ধারায় মামলা রুজু করেছে রাজ্য পুলিশ। ইডির এই দাবির একদিনের মধ্যে দেখা গিয়েছে ইডির তরফে তার বিরুদ্ধে 333 এবং 326 এই দুটি ধারা অ্যাড করা হয়, আর এই দুটোই জামিন অযোগ্য ধারা। এই ধারায় 10 বছর বা তার বেশি জেল হতে পারে। গত বৃহস্পতিবার শাহজাহানের বিরুদ্ধে এই ধারা যুক্ত করা হয়েছে। গত সোমবার কলকাতা হাইকোর্টে যখন এই মামলাটি উত্থাপন করা হয় তখন বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে ইডির আইনজীবী স্পষ্ট জানান যে তাদের নির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও 307 ধারা মানে খুনের ধারা কেন অ্যাড করা হচ্ছে না শাহজাহানের বিরুদ্ধে, তাকে বাঁচাতেই কি আড়াল করা হচ্ছে? আর সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতিকে জানান যে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার জন্য 307 ধারা পাশাপাশি ডাকাতির ধারাও যুক্ত করা হচ্ছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। ইডির তরফে কিন্তু কোর্টে এর আগে অভিযোগ করা হয়েছিল যে যেহেতু তাদের অফিসারদের উপরে যে উন্মত্ত জনতা যেভাবে হামলা করেছে, যেভাবে হাতে অস্ত্র নিয়ে লাঠি ইট পাথর নিয়ে এসে হামলা করা হয়েছে, তাদেরকে গুরুতর জখম করা হয়েছে এমনকি তাদের আঘাতের ঘায়ে জখম হয়ে তাদের অফিসাররা ইডির অফিসাররা জখম হন এবং 3 জন অফিসার তারা হাসপাতালে ভর্তি হন এবং বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েকজনের মাথায় সেলাই পর্যন্ত পড়েছে। এরকম গুরুতর হামলা হওয়ার পর, গুরুতর জখম হওয়ার পর যখন ইডির তরফে অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগে নির্দিষ্টভাবে লেখা হয় যে তাদেরকে খুনের চেষ্টা করা হয়, সেই অভিযোগের পরেও কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া যে এফআইআর, সেই এফআইআরে কিন্তু খুনের চেষ্টার ধারা অ্যাড করা হয়নি বলে ইডির তরফে অভিযোগ করা হচ্ছিল।
শুধু তাই নয়, ইডির তরফে প্রথম দিন থেকে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ করা হচ্ছিল যে এই এফআইআরে তুলনামূলক কিছু লঘু ধারা অ্যাড করা হয়েছিল যাতে মামলাটিকে লঘু করা হয় এবং শেখ শাহজাহান দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তাকে যাতে আড়াল করা যায় বা তাকে বাঁচাতেই রাজ্য পুলিশ কিছু লঘু ধারা অ্যাড করে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে কিনা সেই বিষয়ে কিন্তু কোর্টেও আদালতেও সন্দেহ প্রকাশ করেন ইডির আইনজীবী এবং এই বিষয় একই বিষয় উত্থাপন করে প্রেস রিলিজ জারি করে গোটা বিষয়টি জানানো হয়, ইডির তরফে অভিযোগ করা হয়। প্রেস রিলিজেও কিন্তু একই দাবি করা হয় যে যে ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হওয়া উচিত ছিল তার তুলনায় বেশ কিছু লঘু ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে জেলা পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ। প্রেস রিলিজে ইডির এই দাবির জানানোর একদিনের মধ্যে আমরা দেখেছি ইডির তরফে কিন্তু তার বিরুদ্ধে 333 এবং 326 দুটি ধারা অ্যাড করা হয়, অর্থাৎ অস্ত্র দিয়ে বেধড়ক মারধর এবং তাকে জখম করার যে কোনো সরকারি অফিসিয়ালসকে বা সরকারি আধিকারিককে কর্তব্যরত অবস্থায় যদি অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় সেক্ষেত্রে যে ধারা দেওয়া হয় অর্থাৎ 333 এবং 326 বলে রাখা ভালো দুটোই জামিন অযোগ্য ধারা এবং 10 বছর বা তার বেশি কারাদণ্ড কিন্তু রয়েছে এই ধারায় যদি কেউ দোষী সাব্যস্ত হয়। সেই ধারা দুটি গত সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার এই যুক্ত করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে এফআইআর রেজিস্টার হয়েছিল সেই এফআইআরে। কিন্তু তারপরেও ইডির তরফে অভিযোগ আনা হচ্ছিল, এমনকি গত সোমবার যখন কলকাতা হাইকোর্টে এই মামলাটি উত্থাপন হয় সেই সময় মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গেল বেঞ্চে ইডির আইনজীবী স্পষ্ট জানান যে তাদের নির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও 307 ধারা অর্থাৎ খুনের চেষ্টা ধারা কেন অ্যাড করা হচ্ছে না শেখ শাহজাহানের বিরুদ্ধে? তাকে কি বাঁচাতেই এরকম জামিন অযোগ্য ধারা কি এড়িয়ে যাওয়া হচ্ছে? তাকে বাঁচাতে কি তুলনামূলক লঘু ধারা অ্যাড করা হচ্ছে? এই অভিযোগ কিন্তু করা হয়েছিল শেখ ইডির আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে একই অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিকে কিন্তু এই বিষয়ে অবগত করেন যে তৃণমূল দোর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান যিনি এখনো পর্যন্ত অধরা তার বিরুদ্ধে 307 ধারা যে খুনের চেষ্টার ধারার পাশাপাশি ডাকাতির ধারাও কিন্তু অ্যাড করা হচ্ছে, যেটা এই মুহূর্তে অন্যতম বড় খবর, এটি অন্যতম ব্রেকিং নিউজ যেটা আমরা ব্রেক করছি যে তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা যিনি এখনো পর্যন্ত অন্তরালে লুকিয়ে রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু খুনের চেষ্টার ধারা এবং ডাকাতির ধারা অ্যাড করা হচ্ছে। অ্যাড করছে কে? রাজ্য পুলিশ, অ্যাড করছে কে? নাজার থানার পুলিশ, যারা ইডির অভিযোগের ভিত্তিতে এফআইআর রেজিস্টার করেছে এবং সেই দিন অর্থাৎ 5ই জানুয়ারি ইডির এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার যে ঘটনায় যে এফআইআর রেজিস্টার্ড হয়েছে ইডির অভিযোগের ভিত্তিতে সেই এফআইআর তদন্ত করছে নাজার থানার পুলিশ। সেই মামলাতে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা এবং ডাকাতির ধারা অ্যাড করা হচ্ছে। সন্দেশখালীর ঘটনা এখনো পর্যন্ত বেশ কিছু সন্দেহজনক গ্রেফতার করা হয়েছে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়া গ্রামে তল্লাশি অভিযানে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের বাড়িতে যান তারা, কিন্তু সেখানে যেতেই ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, রীতিমতো লাঠি পাথর নিয়ে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হন তারা। ইডি আধিকারিকদের বেধড়ক মারধর করা হয়। ঘটনায় 3 জন ইডি আধিকারিক জখম হন। ইডি আধিকারিকদের রক্তাক্ত ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আক্রমণের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার পর থেকেই পলাতক শেখ শাহজাহান। আর কি তথ্য উঠে আসছে, আমাদের প্রতিনিধি আর কি আপডেট তুলে ধরলেন, আসুন সেটাও শুনি। খুনের চেষ্টার ধারা এবং ডাকাতির ধারা অ্যাড করা হচ্ছে অবশ্যই ইডির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ সেই রাতে যখন ইডির তরফে একটি অভিযোগ জানানো হয় বসিরহাট পুলিশ জেলার এসপির কাছে ইমেল করে যে অভিযোগ জানানো হয় সেই অভিযোগে স্পষ্টত উল্লেখ করা হয়েছিল যে উন্মত্ত জনতা তাদের উপর হামলা চালিয়েছিল সেই উন্মত্ত জনতা মারধরের সময় ইডি অফিসারদের বেশ কিছু ল্যাপটপ, মোবাইল, পার্স সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিযুক্ত ফাইল কিন্তু তারা ছিনিয়ে নিয়েছিল বা লুট করে নেওয়া হয়েছিল বলে ওই অভিযোগপত্রে উল্লেখ করেছিল ইডি। পাশাপাশি সেই উন্মত্ত জনতা যেহেতু ইট, লাঠি, পাথরের মতন বিভিন্ন অস্ত্র নিয়ে ইডি অফিসার এবং কেন্দ্র বাহিনীর জওয়ানদের উপর হামলা চালিয়েছিল এবং সেই হামলায় গুরুতর জখম হয়ে তারা হাসপাতালে ভর্তি হন, ইডির 3 আধিকারিক হাসপাতালে ভর্তি হন এবং তাতে তাদের প্রাণ চলে যেতে পারত। সেক্ষেত্রে খুনের চেষ্টার অভিযোগও কিন্তু উল্লেখ করা হয়েছিল। সেই অভিযোগে যে অভিযোগ ইডির তরফে বসিরহাট জেলার পুলিশের এসপির কাছে ইমেল মারফত ওই দিন সন্ধ্যাবেলা অর্থাৎ 5ই জানুয়ারি সন্ধ্যাবেলা করা হয়। ফলে ইডির যে লিখিত অভিযোগ, ইডির যে লিখিত চিঠি যে ইমেল মারফত পাঠানো হয়েছিল সেই লিখিত অভিযোগের মধ্যে উল্লেখিত এই খুনের চেষ্টার অভিযোগ এবং ডাকাতি বা ছিনতাইয়ের যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অবশেষে
রাজ্য পুলিশ যে এফআইআর করেছিল সেই এফআইআরে শেখ শাহজাহানের বিরুদ্ধে ডাকাতির ধারা এবং অবশ্যই খুনের চেষ্টার ধারা অ্যাড করা হচ্ছে এবং আজকে নিম্ন আদালতে সেই বিষয়ে প্রেয়ার দেওয়া হচ্ছে বা আবেদন করা হচ্ছে। সেই আবেদন মঞ্জুর হলে কিন্তু তার বিরুদ্ধে এই ধারা কার্যকর হয়ে যাবে, অর্থাৎ এফআইআরে তার বিরুদ্ধে এই দুটি গুরুত্বপূর্ণ ধারা অ্যাড করা হচ্ছে, যেটি খুনের চেষ্টার ধারা এবং ডাকাতির ধারা। এবং পাশাপাশি আজকে আরও একবার কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি আজকে কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি যুক্ত হন এবং তিনি বিচারপতির কাছে আরও একবার আবেদন জানান যে রাজ্য অনেক তদন্ত করেছে, এবার এই তদন্তের ভার কেন্দ্রের কাছে দেওয়া হোক, অর্থাৎ সিবিআইয়ের কাছে দেওয়া হোক। সেই সময় মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত তিনি প্রশ্ন করেন, তিনি ইডির আইনজীবীর কাছে জানতে চান যে ইডির মতন একটি অত্যন্ত শক্তিশালী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি শেখ শাহজাহানকে ধরতে অক্ষম হয়, তাহলে আরেকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, যেটা কিনা দুটোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অর্থাৎ ইডি যদি ধরতে অক্ষম হয় তাহলে সিবিআই কি করে সক্ষম হতে পারে বলে আপনি মনে করছেন? এমনটাই প্রশ্ন ছুড়ে দেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরে কিন্তু ইডির তরফে আইনজীবীরা জানান যে সিবিআই তাদেরকে ধরতে পারবেন, সিবিআই যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে নেটওয়ার্ক রয়েছে এবং সেগুলোকে কাজে লেগে সিবিআই কিন্তু একমাত্র তাকে ধরতে সক্ষম। তার কারণ 12 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারেনি। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।